ক্যান্সার একটা মারণ রোগ। এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ক্যান্সারের কিন্তু অ্যান্সার খুব সহজেই দেওয়া যায়। ক্যান্সারের অফিসিয়ালি কোনো লক্ষণ কিন্তু দেয়া যায় না, তাহলে কিন্তু সেই ক্যান্সারটা আপনার শরীরে বাসা বেঁধে নিয়েছে। গাম থেকে ব্লিডিং হতে পারে, অল্পে ডাক্তারের কাছে আসে না, তখন কিন্তু দেরি হয়ে যায়। মানে এটা নিয়ে প্যানিক করার কিছু নেই, সাদা দাগের মতো তৈরি হয়ে যায়। আমরা পেশেন্টকে পুরো সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি, মানে সেই অংশটাকে শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে, কারণ কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। ক্যান্সার শব্দটা শুনলেই কেমন যেন বুকটা কেঁপে ওঠে, যেন নিশ্চিত মৃত্যুর হাতছানি। শরীরের নানান অঙ্গেই ক্যান্সার হয়। ইদানিং বেড়ে চলেছে মুখগহ্বরের ক্যান্সার। ছোট থেকে বড় অনেকেই নিজের অজান্তে এই রোগের শিকার। চিকিৎসকদের মতে মানুষ একটু সচেতন হলে বা কিছু উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিলেই এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। মুখগহ্বরের ক্যান্সার কি করেই বা বুঝবেন? কোন কোন উপসর্গ দেখলেই সচেতন হবেন? কি খাবার খাবেন? এমনই নানান গুরুত্বপূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করবেন বিশিষ্ট দন্ত চিকিৎসক, মুখগহ্বরের ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সুমিত কুমার সাহা, MDS। খুব সহজভাবে বলতে গেলে ক্যান্সার একটা মারণ রোগ, এবং সেই মারণ রোগটা শরীরের সব অংশে একই তার প্রবৃত্তি বলতে যা বোঝায় আর কি। মানে মুখগহ্বরের জন্য আলাদা কোনো স্পেসিফিকেশান নেই। শরীরের ইউটেরাসে যা হয়, ব্রেস্টে যা হয়, ব্রেনে যা হয়, পুরোটাই কিন্তু মুখগহ্বরের সেম ক্যান্সারই হচ্ছে। ক্যান্সারের একটাই প্রকার ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার। এটার চলতি কথায় আমরা বলে থাকি, কিন্তু এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ক্যান্সারের কিন্তু অ্যান্সার খুব সহজেই দেওয়া যায়। সেটার মূল বিষয় হচ্ছে আর্লি ডায়াগনোসিস, এবং আমরা যত সহজে যত তাড়াতাড়ি রোগটাকে নির্ণয় করতে পারবো যে রোগটা আমার ক্যান্সার, তাহলে তার নিরাময়টাও আমরা তত সহজেই করতে পারবো। এখন যদি বলেন কিভাবে বুঝবো, রোগের তো অনেক লক্ষণ থাকে। যেমন জ্বর হলে আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে, কাশি হলে আপনি কাশছেন, আপনার বুকে ব্যথা হলে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার চেস্ট পেন নিয়ে কার্ডিয়াক কোনো প্রবলেম হলো কিনা, চেস্টের কোনো সমস্যা হলো কিনা। ঠিক তেমনি প্রত্যেকটা রোগের একটা লক্ষণ থাকে, কিন্তু ক্যান্সারের ব্যাপারটা হচ্ছে ক্যান্সারের অফিসিয়ালি কোনো লক্ষণ কিন্তু দেয়া যায় না। আর লক্ষণ অবধি যদি আপনি ওয়েট করেন, তাহলে কিন্তু সেই ক্যান্সারটা আপনার শরীরে বাসা বেঁধে নিয়েছে, অনেকটা যাকে বলে ক্রনিক হয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে। তো সেক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এটা কিন্তু বোঝা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রে আমরা মুখগহ্বরের ক্ষেত্রে যেটা আর্লি ডায়াগনোসিস, প্রত্যেক দিন দেখবেন মানুষ হিসাবে আমরা প্রত্যেকে কিন্তু আয়নার সামনে মুখের বাইরেটা দেখি, মুখগহ্বরের ভেতরটা হা করে কেউ দেখি না। এটা প্রতিদিন একবার চেক আপ করা দরকার। এক, দুই হচ্ছে যদি কোনো রকম অস্বাভাবিকতা, মানে মুখের যে গঠনটা রয়েছে আমাদের দাঁত ব্যতীত মুখগহ্বরের মধ্যে জিভ, তালু, প্যালেট যেটাকে বলছি আমরা, বাক্কাল মিউকোসা, গালের ভেতরের দিকের যে চামড়া, ফ্লোর অফ দ্য মাউথ, জিভটা যে মেঝের মধ্যে রয়েছে মুখের, এই যে অংশগুলো এর একটা নর্মালি পিঙ্কিশ কালার হয়। যেই কালারটা যদি কোনো ধরনের চেঞ্জ হয়, যে হোয়াইটিশ হয়ে যাচ্ছে বা অতিরিক্ত লাল হয়ে যাচ্ছে, আমরা যখন যাকে বলছি এরিথেমা বললি, অতিরিক্ত রেডিশ হয়ে যাচ্ছে, বা কখনো হয়তো তার মুখ থেকে বা মানে ব্লিডিং অফ দ্য গাম থেকে ব্লিডিং হতে পারে, জিভের স্বাদের কোনো পরিবর্তন হতে পারে, খাবার খেলে যে খাবারে বাড়ির অন্যান্য লোকেরা কেউ জ্বালা করছে, ঝাল লাগছে বলছে না, সেই একই খাবারে সেই ব্যক্তির যদি ঝাল লাগে অতিরিক্ত, এই ধরনের কিছু রোগ লক্ষণ যদি সে প্রকাশ পায়, তাহলে কিন্তু তার সহজেই এবং খুব তাড়াতাড়ি, দেরি না করে, আমি দোকান থেকে একটা ভিটামিন কিনে খেলাম, আমার কি হয়েছে দরকার নেই, বা জিভের কোথাও একটা ঘা হয়েছে, আমরা অনেক ক্ষেত্রে এই ধরনের রুগী পেয়ে থাকি। মানুষ করে কি, অল্পে ডাক্তারের কাছে আসে না। যখন প্রথমে সে মেডিসিনের দোকান থেকে ওষুধ খাচ্ছে বা পাড়ার হাতুড়ে ঠাতুড়ে এই সমস্ত দেখিয়ে পরে যখন বিশেষজ্ঞের কাছে যাচ্ছে, তখন কিন্তু দেরি হয়ে যায়। অর্থাৎ রোগ লক্ষণ যখন মানুষের প্রথম আসছে, তখনই কিন্তু শুরুতেই যাওয়া দরকার। আর লক্ষণ, সিমটম যাকে আমরা বলছি, যদি নাও থাকে, খালি চোখে দেখে যদি আমার কোনো অস্বাভাবিকতা মনে হয়, তাহলেও ডাক্তারের কাছে যাওয়া দরকার। আর এটার থেকেও আরও ভালো হয়, আপনি প্রতি 6 মাসে একবার করে আপনার করসপন্ডিং ডাক্তারকে দেখান। সেটা আপনার ফিজিশিয়ান হতে পারে, সেটা মুখগহ্বরের বিশেষজ্ঞ হতে পারে, বা আপনার ফ্যামিলি ফিজিশিয়ানকে দেখান। একটা
টোটাল চেক আপ কিন্তু বছরে একবার দুবার সকলেরই করা উচিত। কারণ আমরা রোগের আগে যদি যাই, কারণ আমরা বলেই থাকি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ আমি যদি রোগ প্রতিরোধের ব্যবস্থা অনেক বেশিভাবে নিয়ে থাকি তাহলে কিন্তু আমার রোগ হওয়ার ক্ষেত্রেও অনেক জটিলতাটা হয় না। ক্যান্সার হয়ে যাওয়া মানে তো জটিলতা বেড়ে গেল। তবে এ কথাও এর পাশাপাশি বলে রাখা ভালো যে আমরা সচেতন, মানে এটা নিয়ে প্যানিক করার কিছু নেই। অনেকে আবার এই সচেতন হতে গিয়ে অত্যন্ত প্যানিকগ্রস্ত হয়ে পড়েন যে মুখে একটা কোনো সাদা দাগ হলেই, মানে অনেক সময় হয় একটা হোয়াইট ম্যান স্ট্রাই আমরা বলে থাকি, যে আমাদের যে গালের চামড়া, যাদের গালে একটু বাক্কাল প্যাড অফ ফ্যাট বেশি থাকে, যখন আমরা চিউইং করছি, কামড়াচ্ছি, তখন ওপরের আর নিচের দাঁতের যে ইনডেন্টেশন, মানে এই দাঁতের একটা ছাপ এই ভেতরের বাক্কাল মিউকোসায় পড়ে গিয়ে একটা সাদা দাগের মতো তৈরি হয়ে যায়। তখন সে হয়তো সেটা কোনো রোগ নয়, সেটা দেখেও সে মনে করে আমার মনে হয় ক্যান্সার হয়ে গেছে। মানে আমি বলতে চাইছি যে আমি ক্যান্সারের জন্য সচেতন নিশ্চয়ই থাকবো, কিন্তু সেটা নিয়ে অযথা প্যানিকগ্রস্ত হয়ে আবার রোগ বাড়িয়ে ফেলবো না, তাহলে তো আমি ডিপ্রেশনে চলে যাব। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, সচেতনতা থাকা ভালো, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এবং নিয়মিত চেক আপ করা, নিজের পরিচর্যা নিজে করা, মুখগহ্বরের ভেতরটা নিজে দেখা, এবং বছরে একবার কি সম্ভব হলে দুবার ডাক্তারের কাছে রুটিন চেক আপ করা, কোনো রোগ না হলেও গিয়ে দেখানো যে ডাক্তারবাবু আমার সব কিছু ঠিক আছে কিনা। এই বেসিক জিনিসগুলো মেনটেন করতে পারলেই কিন্তু ক্যান্সারকে অনেক সহজেই আমরা নিরাময় করতে পারি। ডায়াগনোসিসে আমরা ধরতে পারি যে এটা ক্যান্সার হয়েছে, তাহলে কিন্তু আমরা তার কেমোথেরাপি, রেডিয়েশন, এগুলোর মধ্যে দিয়েই আমরা পেশেন্টকে পুরো সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাতে পারি। এবং যদি দেখা যায় যে তার ক্যান্সারের স্টেজিং করা হয়, তার বিভিন্ন পদ্ধতি আছে, হিস্টোপ্যাথোলজির গ্রেডিং করা বা পেট সিটি, বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে আমরা সেটা জানতে পারি। যদি সেটা হয় সেক্ষেত্রে কিন্তু মানে সেই অংশটাকে আমরা সার্জিক্যাল অনকোলজির যে পার্টটা, মানে সেই অংশটাকে শরীর থেকে বাদ দিয়ে দেওয়া হয়, দিয়ে তার আরেকটা পার্ট আছে রিকনস্ট্রাকশন পার্ট, সেটাকে আবার, মুখ যেহেতু এমন একটা জায়গা যেটার উপর মানুষের পার্সোনালিটি ডেভেলপ করা একটা কসমেটিক ব্যাপার থেকে থাকে, মানে মুখের ধরুন জিভে হলো কি গালে হলো কি মাড়িতে হলো কি তালুতে হলো কি ইভিউলায় হলো, কোনো জায়গায় যখন ক্যান্সার হচ্ছে তখন অনেক ক্ষেত্রে যদি ক্যান্সার ছড়িয়ে পড়ে শরীরে, সেক্ষেত্রে কিন্তু মুখগহ্বরের অনেকটা অংশ কেটে বাদ দিতে হয়, তাহলে তার একটা ফেসিয়াল প্রোফাইলের বিকৃতি হয়। তো এই কসমেটিক ব্যাপারটার জন্য রিকনস্ট্রাকশন একটা চিকিৎসার বড় পার্ট। মানে অপারেশনের পর কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়ে পেশেন্ট যে সুস্থ হয়ে উঠলো, কিন্তু সে যখন আয়নার সামনে দাঁড়াবে তখন হয়তো তার দেখে তাকে সেই অ্যাপিয়ারেন্সটা সে নিতে পারে না, তখন কিন্তু তার একটা মারাত্মক ডিপ্রেশন আসতে পারে বা তার অন্য সমস্যা তৈরি হতে পারে এটা নিয়ে। তো তার জন্য কিন্তু রিকনস্ট্রাকশন পার্টটাও চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সেরমভাবে স্পেসিফিক্যালি কিছু নেই, কিন্তু আমি এটা বলে রাখবো যে সুষম খাবার, পরিমিত আহার এবং সুষম আহার, এটা আমরা বলে থাকি, এই ভালো খাদ্যাভ্যাস থাকা দরকার। অর্থাৎ আমরা বাড়ির খাবার বেশি করব, বাইরের খাবার অ্যাভয়েড করব, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। কারণ প্রচুর পরিমাণে এখন যে ফাস্ট ফুড হয়, বাইরের দোকানের যে সুস্বাদু করতে গিয়ে এতে খুব ভালো একটা ইনগ্রেডিয়েন্ট আজিনামোটোর দেওয়া হয়, যেটা কিন্তু প্রচুর পরিমাণে কার্সিনোজেনিক প্রপার্টি রয়েছে। ধরুন আপনি যদি লঙ্কা কিন্তু তার পুষ্টিগুণ আছে, হ্যাঁ, তাতে ভিটামিন সি পাওয়া যায়, আরও বেশ কিছু পুষ্টিগুণ, কিন্তু লঙ্কাতে একটা উপাদান থাকে, প্লেন কাঁচা লঙ্কায়, আমি শুকনো লঙ্কাও যাচ্ছি না, ক্যাপসাইসিন নামে একটা ইনগ্রেডিয়েন্ট থাকে। আপনি যদি মাত্রাতিরিক্ত পরিমাণে লঙ্কা খান, ক্যাপসাইসিন কিন্তু কার্সিনোজেনিক। অর্থাৎ কোনো জিনিসই অতিরিক্ত ভালো নয়। মানে আপনি সুষম খাবার খাবেন, বাড়ির খাবার খাবেন, রাস্তার খাবার বা ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। এবং খাদ্য তালিকায় অবশ্যই সবুজ শাকসবজি, মাছ মাংস, ডিম যেরম থাকবে, ফলও থাকতে হবে, মরশুমি ফল প্রত্যেকেই যেন খাদ্য তালিকায় প্রতিদিন খাবে, এবং প্রচুর পরিমাণে পানীয় খাবে, দীর্ঘ সময় না খেয়ে থাকবে না। এই সুঅভ্যাসগুলো মানুষকে করতে হবে, তাহলেই কিন্তু আমরা ক্যান্সারের মতো মারণ রোগকে অনেক ক্ষেত্রে সরাতে পারি। এগুলো তো টোটালি ক্যান্সারকে প্রভোগ করছে। তামাক বা তামাক জাতীয় জিনিস তো ক্যান্সারের একটা কারণ। এ তো বড় বড় করে আমরা বিজ্ঞাপনের ক্ষেত্রেও দেখি, নিজেদেরাও আমরা জানি, কিন্তু এটা খেলেই যে ক্যান্সার হবে আর না খেলে ক্যান্সার হবে না, ব্যাপারটা এরকম নয়। এই জন্য আমি প্রথমেই বললাম সুষম খাবার খাওয়ার। আর সিগারেট বা গুটখা বলুন, তামাক, এগুলো তো কোনো খাবারের মধ্যে খাদ্য তালিকায় আসছে না, এগুলো তো মানুষের বদ অভ্যেসের ফল। এটা তো কোনো খাদ্য তালিকার খাবার বলে আমরা বিবেচনা করি না, ফলে এটাকে আপনি আনবেনই না। আপনার ও আপনার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা অনেকটাই আপনার হাতে।
তাই শরীর ও মনের নানান রোগ, তার প্রতিকার ও পরিচর্যা সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানাবেন প্রতিষ্ঠিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো বিষয়ে জানতে হলে আমাদের মেসেজ বক্সে লিখে জানান। আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল নিউজ বাংলা হেলথ এবং ডিজিটাল নিউজ বাংলা। দেখুন আমাদের খবর। ভালো লাগলে অন্যদের শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। নিজে সুস্থ থাকুন, অন্যদের সুস্থ রাখুন।